মুক্তিযুদ্ধকালে ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল। বরিশাল জেলার উজিরপুরে ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পিতা আলী শিকদার এবং মাতা রাবেয়া খাতুনের ঘরে। এম এ জলিল ১৯৫৯ সালে প্রবেশিকা এবং ১৯৬১ সালে আইএ পাশ করে ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। এ বছরই 12th ক্যাভেলারি রেজিমেন্টের অধীনে পাক ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে মেজর পদে পদোন্নতি লাভ করেন। মেজর জলিল পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ব্যাচেলর এবং ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মুলতানে কর্মরত থাকাকালে তিনি ১৯৭১ সালে ফেব্রুয়ারিতে ছুটি নিয়ে বরিশালে আসেন এবং পরে মুক্তিযুদ্ধে যোগ দেন। প্রবাসে বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে নিয়োগ পান মেজর এম এ জলিল। ৯ মাস ব্যাপী বীরত্বের সাথে ৯ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন এবং শত্রু নিধনে ব্রতী হন। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে অক্টোবরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠনে মেজর জলিল অগ্রণী ভূমিকা রাখেন। ২৬শে ডিসেম্বর দলের কাউন্সিলে অধিবেশনে তিনি জাসদের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে জাসদ বরাবরই সরকার বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকে। মেজর জলিল ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করতে পারেননি। ১৯৭৪ সালের ১৭ই মার্চ জাসদ কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৫ সালের ৮ই নভেম্বরে তিনি মুক্তি লাভ করেন। ২৫শে নভেম্বর পুনরায় তাকে গ্রেফতার করা হয়। বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বিচারে ১৯৭৬ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ১৯৮০ সালে তিনি মুক্তি লাভ করেন। তিনি ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালে জাসদ ত্যাগ করে মেজর জলিল ইসলামী ভাবধারার একটি রাজনৈতিক দল জাতীয় মুক্তি আন্দোলন গঠন করেন। মেজর জলিল মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। ইসলামী আন্দোলন সংগঠনের এক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানকালে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১৯৮৯ সালের ১৯শে নভেম্বর মারা যান।